হ্যালো ব্রাদার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে ব্যাংক সেক্টরের একটা বি ক্যাটাগরির শেয়ার নিয়ে কথা বলবো। শেয়ারটির নাম হলো মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। এইটা গত বছরে আমাদের শেয়ার মার্কেটে লিস্টেড হয়েছে এবং গত বছর 2023 সালে এটা লিস্টেড হওয়ার পর থেকে কিন্তু ভালো একটা মোমেন্টাম ক্যারি করতেছে। এখন পর্যন্ত তার যে ট্রেন্ডটা, সেটা মেজর ট্রেন্ড যেটা, সেটা কিন্তু আপ ট্রেন্ড বজায় রেখেছে। অর্থাৎ যে মোমেন্টাম সে এনলিস্টেড হওয়ার পর থেকেই যে প্রাইস বাড়া শুরু করছে, যে মোমেন্টামটা সে শুরু করছিল, সেটা কিন্তু এখনও অক্ষত অবস্থায় আছে। এই কারণেই আমরা এই শেয়ারটা নিয়ে আজকে কথা বলবো। আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে ক্লিক করে রাখবেন। চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও আপনি যুক্ত থাকতে পারেন। এই টেলিগ্রাম চ্যানেলে আমরা বিভিন্ন শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ইন্ডেক্সের মুভমেন্ট নিয়ে আলাপ আলোচনা করে থাকি। যদি আমাদের এই চ্যানেলে আপনি যুক্ত হতে চান, সেই ক্ষেত্রে ইউটিউবের যে ডেসক্রিপশন আছে, আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে চলে গেলে এখানে লিঙ্ক পাবেন। এখানে সমস্ত লিঙ্কগুলো দেয়া আছে। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং আমার যে আইডি, টেলিগ্রামের আইডিটার লিঙ্কটাও এখানে দেয়া আছে। চাইলে আমার সাথে আপনি কানেক্ট থাকতে পারবেন। আমাদের যে মেজর ট্রেন্ড, এই মেজর ট্রেন্ডের মাঝখানে কিন্তু কিছু ইন্টারনাল স্ট্রাকচার তৈরি হয়েছিল। মাঝখানে ইম্পালসিভ ওয়েভ দিছে, তারপরে কারেক্টিভ ওয়েভ দিছে, আবার ইম্পালসিভ ওয়েভ দিছে, তারপরে কারেক্টিভ ওয়েভ দিছে। এরকম কয়েকটা সাইকেলের পর কিন্তু সে এখন একটা অবস্থানে আছে। আমরা ফান্ডামেন্টাল ইনফরমেশন এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে এইটা কোন অবস্থানে আছে একটু দেখার চেষ্টা করব, বা সামনে এটার কি ধরনের মুভমেন্ট আসতে পারে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথমে যদি আমরা ফান্ডামেন্টাল ইনফরমেশনের দিকে খেয়াল করি, তাহলে দেখবেন যে গত এক বছরে এই শেয়ারটার দাম বেড়েছে 134%। আর আমাদের সর্বোচ্চ প্রাইস ছিল এই গত বছরের এক কথায় 52 সপ্তাহের সর্বোচ্চ প্রাইস ছিল 36 টাকা এবং সর্বনিম্ন প্রাইস ছিল 12 টাকা 30 পয়সা। আর এটার যদি পি রেশিও দেখেন, আপনি পি রেশিও হলো 43.89 এবং এটাতে অডিটেড যেটা পি রেশিও সেটা হলো 17.9। তো এইখানে এই পি রেশিওটা বা ইপিএস এই সমস্ত বিষয়গুলো কিন্তু ক্যালকুলেশন করে এই শেয়ারে পারবেন না। তার কারণ এখানে কিন্তু আমরা মাত্র 2টা কোয়ার্টার পাইছি, একটা অ্যানুয়াল পাইছি এবং কোয়ার্টার 1 এখন পর্যন্ত দেয়নি। এক কথায় পরিপূর্ণভাবে এখন পর্যন্ত কিন্তু পুরো বছরের ইপিএস এখন পর্যন্ত এই শেয়ারে আসে নাই। অতএব এখানে পি রেশিও হিসাব করেও লাভ নাই, ইপিএস হিসাব করেও লাভ নাই। ইভেন্ট ডিভিডেন্ড যেটা দিছে 5%, সেটাও কিন্তু খুব একটা ভালো না হলেও মোটামুটি আর কি। এটা ব্যাংকের অন্যান্য যে শেয়ারগুলো আমাদের আছে সেগুলোর তুলনায় অনেক পিছায় রয়েছে। তো আমরা ফান্ডামেন্টাল ইনফরমেশন যদি আমরা ইগনোর করতে চাই, তাহলে আমরা শুধুমাত্র ট্রেন্ডটাকে ফলো করে যদি আমরা এখানে ট্রেড করতে চাই, তাহলে এই শেয়ারটা আপনি ভালো একটা অপশন হতে পারে। এবার আমরা শেয়ার হোল্ডিং এর দিকে যদি আমরা খেয়াল করি, শেয়ার হোল্ডিং দেখবেন এখানে আমাদের ডিরেক্টরদের কাছে শেয়ার আছে 76.6% এবং ফ্রি ফ্লোট শেয়ারের পরিমাণ কিন্তু কম। আমাদের ইনস্টিটিউটের কাছে আছে 8.82% এবং পাবলিকের কাছে 14.58%। যেটা ফ্রি ফ্লোট শেয়ার যেটা আমরা বলতেছি সেটা কিন্তু খুবই কম এবং এইটা আমাদের বিনিয়োগকারীদের জন্য ভালো। অর্থাৎ মুভমেন্ট খুব সহজেই আসে যদি ফ্রি ফ্লোট শেয়ারটা কম থাকে। এই হলো বিষয়। তো ফান্ডামেন্টাল ইনফরমেশন আমরা খুব একটা দেখলাম না। এটা নেট অ্যাসেট ভ্যালু হলো 14 টাকা 39 পয়সা, এই বিষয়টা আমরা দেখলাম একটু। আর অন্যান্য ইপিএস যেহেতু ভালো পুরো বছরে পাইনি, আমরা ওইটা ইগনোর করলাম। তো আমরা যদি চার্টে চলে যাই, চার্টে চলে গেলে আমরা এখানে দেখতে পাবো যে এইখানে মোটামুটি ভালো একটা মোমেন্টামে কিন্তু সে আছে এবং এখন পর্যন্ত সেই মোমেন্টামটা কিন্তু অক্ষত অবস্থায় আছে, এটা আমরা বলতে পারি। তো আমরা সর্বপ্রথম যেটা দেখব যে এটার এমএসিডির সাপেক্ষে বর্তমান কি অবস্থায় আছে। এমএসিডিটা যদি আমরা একটু খেয়াল করি, তার আগে এখানে আমরা তার যে আমাদের ইম্পালসিভ ওয়েভ এবং কারেক্টিভ ওয়েভের যে প্যাটার্ন সেটা একটু দেখার চেষ্টা করি আমরা। তো আমরা রিসেন্ট যে ইম্পালসিভ মুভটা ছিল, দেখেন এইখানে যখন প্রাইসটা কিন্তু একটা কারেক্টিভ মুডে চলে আসছিল, কারেক্টিভ ওয়েভ শেষ করার পরে দেখেন খুব দ্রুত কিন্তু প্রাইস উপরের দিকে চলে গেছে, বড় বড় ক্যান্ডেল তৈরি করে গ্যাপ দিয়ে কিন্তু উপরের দিকে চলে গেছে। তারপরে এখানে কিছুদিন একুমুলেশন করলো, একুমুলেট করার পরে সে প্রাইসটা কিন্তু নিচের দিকে নামছে, নামার পরে কিন্তু আবার নতুন করে একটা মোমেন্টাম সে তৈরি করছে, যদিও খুব বেশি দূর এখন পর্যন্ত আগায় নাই।
এই যে এখন পর্যন্ত যদি আগাই নেই, এটাই কিন্তু আমাদের একটা অপরচুনিটি, আমরা এই অপরচুনিটিটাকে গ্র্যাব করার চেষ্টা করব। তো আমাদের যে এমএসিডি পার্টটা আছে একটু খেয়াল করেন, যদি আপনি দেখবেন যে এইখানে আমাদের কিন্তু ডাউন ট্রেন্ডটা শুরু হয়েছে যখন গ্রিন যে আমাদের বার ছিল হিস্টোগ্রামের, সেটা করার পরে যখন ফেড হওয়া শুরু করছে, এখান থেকেই মূলত কিন্তু ডাউন ট্রেন্ডটা শুরু হয়েছে। তো ডাউন ট্রেন্ড কিন্তু এখানে শুরু হওয়ার পর এখানে রেড যে বারগুলা সেগুলো কমপ্লিট করার পরে আবার কিন্তু সে একটা মোমেন্টাম তৈরি করতেছে। সেই মোমেন্টামটা কিসের? বুলিশ মুভমেন্টের একটা মোমেন্টাম তৈরি করতেছে। দেখেন এখানে 3টা বার অলরেডি কিন্তু ফেড হয়ে গেছে, অর্থাৎ পিঙ্ক হয়ে গেছে। তো আর আমাদের এখানে যে লাইন দুইটা, সেই লাইন দুটো যদি আপনি খেয়াল করেন, আমাদের কিন্তু এমএসিডি লাইনটা এই অরেঞ্জ লাইনের থেকে অনেক দূরে চলে গেছিল এবং সেইটার দূরত্বটা কিন্তু আস্তে আস্তে কমতেছে। অর্থাৎ সামনের দিকে যদি এভাবে চলতে থাকে বা এইভাবে যদি প্রাইস অ্যাকশন যেভাবে অলরেডি রানিং আছে সেটা যদি চলতে থাকে, তাহলে কিন্তু আমাদের এই ক্রসওভারটা খুব দ্রুত আমরা দেখতে পাবো, এমএসিডি লাইনটা উপরের দিকে চলে যাবে। অর্থাৎ এখন কিন্তু যে মুভমেন্টে আছে এমএসিডির যে হিস্টোগ্রামের বার এবং লাইন, সেটা কিন্তু আমাদের যে আপট্রেন্ড, সামনে আগত যে আপট্রেন্ড, সেটাকে কিন্তু নির্দেশ করতেছে। আমি বলবো অলরেডি আপট্রেন্ড শুরু হয়ে গেছে। আমরা সাধারণত এই ধরনের সিনারিও যখন আসে সেটাকে কিন্তু আপট্রেন্ড আমরা শুরু হয়ে গেছে সেটা বলতেই পারি। এখানে আপনি যদি প্রাইস অ্যাকশন দেখেন, এখানে ক্যান্ডেলের অবস্থা যদি আপনি খেয়াল করেন, তাহলে আপনি বুঝবেন এইখানে কিন্তু একটা ইনভার্টেড হ্যামার তৈরি করছিল, একদম যেটা লাস্ট যে ক্যান্ডেলটা ছিল সেটা ইনভার্টেড হ্যামার তৈরি করে এখানে খুব সুন্দর দুইটা ক্যান্ডেল তৈরি করছে। আপনারা জানেন যে কোনো সাপোর্ট জোনে যদি এই ধরনের ক্যান্ডেল তৈরি করে, যেটা হলো আপনার ইনভার্টেড হ্যামার টাইপের, তাহলে তার পরবর্তীতে যদি গ্রিন ক্যান্ডেল আমরা একটা দুইটা পাই, তাহলে কিন্তু সেটা আপ ট্রেন্ড কনফার্ম করে। অর্থাৎ এই যে প্রথম যে ক্যান্ডেলটা ইনভার্টেড হ্যামার এবং পরবর্তী যে আমরা গ্রিন ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, সেই গ্রিন ক্যান্ডেল কিন্তু আমাদের আপ ট্রেন্ড কনফার্ম করে ফেলছে। তো আমরা যদি প্রাইস অ্যাকশনের দিকে খেয়াল করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আপ ট্রেন্ড কনফার্ম করছে। এমএসিডি পার্টেও কিন্তু আমরা দেখলাম যে আপ ট্রেন্ড কিন্তু অলরেডি সে ক্যারি করতেছে। এর পরবর্তীতে যদি আমরা আরএসআই দেখি, আরএসআই এর বর্তমান অবস্থা এটা 47.94, অর্থাৎ 50-এর কাছাকাছি। যখন 45 থেকে 50-র কাছাকাছির মধ্যে 50-র দিকে যখন এটা মুভ করবে আমাদের আরএসআই, তখন কিন্তু সেটা খুব ভালো একটা মোমেন্টামের সিগন্যাল দেয়। তো এটাও কিন্তু আমরা একটা ভালো সিগন্যাল পেলাম। এর পরবর্তীতে আমরা যদি মুভিং অ্যাভারেজের দিকে খেয়াল করি, মুভিং অ্যাভারেজগুলো আমরা অন করে দিই। মুভিং অ্যাভারেজের দিকে যদি খেয়াল করি, এই যে নিচেরটা সবার নিচে যেটা, সেটা হলো 200, তারপরে 100, তারপরে 50, তারপরে হলো এই যে আমাদের যে পার্পল কালারের মুভিং অ্যাভারেজটা হলো মুভিং অ্যাভারেজ 9 এবং তার উপরের যেটা আছে সেটা হলো মুভিং অ্যাভারেজ 26। এখন আমাদের এইখানে কিন্তু বেশ সাজানো গোছানোভাবে কিন্তু মোটামুটি আমাদের মুভিং অ্যাভারেজগুলো আছে। সাধারণত আইডিয়াল যে ট্রেন্ডগুলো থাকে, সেই আইডিয়াল ট্রেন্ডের মধ্যে সবার নিচে থাকবে হলো 200, তারপরে হলো 100, তারপরে 50, তারপরে 26, তারপরে 9, এই থাকার কথা। তো মোটামুটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখানে যখন প্রাইসটা নেমেছিল, কোনটাকে ক্রস করে? আমাদের যে 50-এর মুভিং অ্যাভারেজ ছিল, সেই 50-এর মুভিং অ্যাভারেজকে ক্রস করে যখন নিচের দিকে আসে, এইটা কিন্তু এসে মুভিং অ্যাভারেজ 100-কে খুব সুন্দর করে টাচ করে, দেখেন জাস্ট টাচ করে কিন্তু উপরের দিকে উঠে চলে গেছে এবং উপরের দিকে উঠে চলে যাওয়ার পর একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করছে, তারপরে কিন্তু আপ ট্রেন্ড কনফার্ম করছে। অর্থাৎ এমএসিডি, আরএসআই এবং প্রাইস অ্যাকশন, সেই সাথে মুভিং অ্যাভারেজ, এই সব কিছু মিলায় যদি আপনি চিন্তা করেন, তাহলে কিন্তু এই যে বর্তমানে খুব একটা ভালো পজিশনে আছে, খুব একটা ভালো অবস্থানে আছে, খুব সম্ভাবনা আছে এইটা কিন্তু সামনের যে আপট্রেন্ডটা ধরছে, এটা কিন্তু সামনের দিকে ক্যারি করে প্রাইসটা উপরের দিকে নিয়ে গিয়ে ক্লোজ করবে। অর্থাৎ আমাদের প্রাইসটা এই দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এখন কতটুকু যাবে বা কোন পর্যন্ত আমাদের টার্গেট হওয়া উচিত, সেই আলোচনায় আমরা পরে আসব। কিন্তু আপাতত আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, আমার কাছে যেটা মনে হয় এই আপট্রেন্ড যেটা আছে সেইটা সে কন্টিনিউ করবে এবং এখান থেকে ভালো একটা প্রফিট আমরা জেনারেট করতে পারবো। এখন আমাদের এই ধরনের ইম্পালসিভ ওয়েভে গতবার মানে লাস্ট যে ইম্পালসিভ ওয়েভটা ছিল সেইটাতে কত % গেইন দিছিল, এটা আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে মোটামুটি একটা আইডিয়া আসবে।
তো এইখানে যদি আমরা একটু খেয়াল করি লাস্ট যে হ্যামার, যে এখানে হ্যামার টাইপের একটা ক্যান্ডেল তৈরি করছিল, সেইখান থেকে যদি আমরা এখানে দেখি এইখানে কিন্তু 28% একটা প্রফিট দিয়েছিল 4টা ক্যান্ডেলে। এই 4টা ক্যান্ডেলেই কিন্তু 28% একটা প্রফিট দিয়েছে। তো এইখানে আমরা যদি ওই 28% যদি আমরা এখানে ধরি, মানে একদম জেনারেল প্র্যাকটিস, আপনি কিছুই জানেন না, আমি এখানে ফিবোনাচি টুলসটা এখন ধরবো না, পরবর্তীতে এর যখন আপডেটটা দিব তখন আমি ফিবোনাচি টুলস ধরে আপনাদেরকে দেখাবো। তো আপাতত আপনি খালি চোখে 28% মানে আপনার প্রাইস আসবে প্রায় 37 টাকার কাছাকাছি, 36 টাকা 37 টাকার কাছাকাছি এরকম জায়গায় কিন্তু এই প্রাইসটা খুব কম সময়ে কিন্তু চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই হলো মোটামুটি আমার এই শেয়ার সম্পর্কে মতামত। ফান্ডামেন্টাল ইনফরমেশনে খুব বেশি অ্যানালাইসিস করার কিছু নাই। আপনি ট্রেন্ডটাকে যদি ফলো করেন এবং এই মুভিং অ্যাভারেজ, এমএসিডি এবং আরএসআই এই তিনটাকে মিলায় যদি আপনি একটা সিদ্ধান্ত নিতে চান, তাহলে তিনটাতেই আপনি পাবেন যে এখানে বুলিশ মোমেন্টামে আছে এবং খুব দ্রুত উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এটা কিন্তু সাধারণত ইম্পালসিভ যে ওয়েভ সেটাতে কিন্তু ফ্লাই করে, আর এইটা ফ্লাই করার পরে একটা জায়গায় একুমুলেট করে, একুমুলেট করার পরে সে আবার নতুন করে একটা ইম্পালসিভ মুভমেন্ট দেয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে ক্লিক করে রাখবেন। চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও আপনি যুক্ত থাকতে পারেন। এই টেলিগ্রাম চ্যানেলে আমরা বিভিন্ন শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ইন্ডেক্সের মুভমেন্ট নিয়ে আলাপ আলোচনা করে থাকি। যদি আমাদের এই চ্যানেলে যদি আপনি যুক্ত হতে চান, সেই ক্ষেত্রে ইউটিউবের যে ডেসক্রিপশন আছে, আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে চলে গেলে এখানে লিঙ্ক পাবেন। এখানে সমস্ত লিঙ্কগুলো দেয়া আছে, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং আমার যে আইডি, টেলিগ্রামের আইডিটার লিঙ্কটাও এখানে দেয়া আছে। চাইলে আমার সাথে আপনি কানেক্ট থাকতে পারবেন।